নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব করলা, আলু, বেগুন, বড়ি দিয়ে কিভাবে চচ্চড়ি রান্না করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে কিভাবে আলু, বেগুন, করলা, বড়ি দিয়ে চচ্চড়ি রান্নাটা করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। করলা, বেগুন, আলু দিয়ে চচ্চড়ির জন্য আমি এখানে নিয়েছি করলা, বেগুন আর আলু। এখন এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। আর নিয়েছি বড়ি, 2 কাঁচা লঙ্কা, 1টা শুকনো লঙ্কা। আলু, বেগুন, করলাকে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা বড়িটাকে একটি পাত্রে তুলে নিয়েছি। বড়ি ভাজা তেলেতেই এখন ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, আর দেব 2টো কাঁচা লঙ্কা, 1টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে 2 টুকরো করে নিয়েছি। 5 ফোড়নের ভাজা গন্ধ ছাড়তেই প্রথমে দিয়ে দেব আলু। আলুটা হালকা লাল করে ভাজা হতেই এখন দিয়ে দেব করলা। সব করলাগুলোকে দিয়ে দিয়েছি। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে হালকা করে ভেজে নেব। করলাটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব বেগুনগুলো। তোমরা চাইলে প্রত্যেকটা সবজিগুলোকে আলাদা করেও ভাজতে পারো। আমি এখানে একসাথেই ভেজে নিচ্ছি যাতে তেলটা একটু হলেও কম লাগে। বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে। ভাজা সবজিগুলোর ওপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি, নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখন ভালো করে কষে নেব। আর যেহেতু সবজিগুলো ভালো করে ভাজা, তাই সিদ্ধ হয়েই গেছে। অল্প পরিমাণ জল অ্যাড করব। খুবই সামান্য পরিমাণ জল অ্যাড করেছি, আর দিয়ে দেব ভাজা বড়িগুলোকে। এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি। এই রকম চচ্চড়ি গরম ভাতে খুবই সুস্বাদু লাগে। আবার রুটির সাথেও এই চচ্চড়িটা খাওয়া যেতে পারে। এইভাবেই চচ্চড়ি রান্নাটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।